যদি চিল্লে বলি মমতা ব্যানার্জি একটা ঘর দাও, শুনতে পাবে? আরে বলছেন না কেন? মাইকে চিল্লে শুনতে পাবে? কি করতে হবে? দিদিকে বলো, অভিষেককে বলো, খালি একটা কমপ্লেন করে দেবেন, ছুটে অফিসাররা এসে ইনকোয়ারি করবে। কি করবে না করবে না? হ্যাঁ। আর এখন এই নতুন করে যে আবাস যোজনার ঘর আসছে, আপনার ঘরগুলো পাচ্ছেন তো? বলছেন না, যার ঘর নাই ওর ঘর নাই, আর যার তিনতলা আবার একটা। তখন পাড়ার লোক বলছে ভাই তোর ঘর আসেনি? বলছে এসেছিল, সে মাল নতুন খেয়ে নেয়। অবাক, আইয়াম অবাক। কি বুঝলেন? যার ঘর নাই ত্রিপল খাটিয়ে বাস করে, শীতের সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা ফ্রিজের মতো অবস্থা, শীতকালে এই জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারির মাসের শেষের দিকে যে ঠান্ডা হবে, ফ্রিজ হয়ে যাবে ঘরটা, ত্রিপল টপ 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 করে রাত্রে জল পড়ছে, ব্ল্যাঙ্কেট দিয়ে ঠক ঠক করে বিবি বাচ্চা নিয়ে কাঁদছে। বলছে দাদা একটা ঘর। বললে বাবা নাম আসলে দেবো, নামটা আসুক না। নাম কেটে নিজের নামে ঢুকিয়ে নিয়েছে। দুতলার উপরে আরেকটা, তার উপরে আরেকটা। আহা, বাংলো বাড়ি বড় বড়। আমাদের বারাইপুর থানা, আমার বাড়ি তো বারাইপুরে, বারাইপুর থানার কথা বলছি বাবু। এমন নেতা আছে যার ঘরের আর জায়গা নেই, উপরে তুলে দিচ্ছে। কি বুঝলেন? আর যারা আসল প্রাপ্য, যাদের অধিকার, তারা পাচ্ছে না। কি যে পিটা পিটবে ফেরেশতারা ভাবতে পারবেন না। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। এদের মধ্যে ইনসাফ বলতে কিছুই নাই, এদের মধ্যে ইনসাফ নাই। এরা মায়ের কানে শোনা থাকলেও মাল চুরি করে নেবে, খুলে বার করে। এই চরিত্রের মানুষ। আল্লাহু আকবার। কি জবাব দেবেন আল্লাহর কাছে কিয়ামতের দিন? যে আপনার ভোট দিয়েছে, যে ভোট দেয় নাই, সে তো জনগণ, সে তো পাবলিক। সরকার দিচ্ছে, আপনি নেবেন কেন? আপনি বুঝিয়ে দিন, মানুষের অধিকারটা ফিরিয়ে দিন। কি গো, পায়খানা দিচ্ছে সরকার, পায়খানা পর্যন্ত খেয়ে দিচ্ছে। ছি 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 ছি। আগে শুনতাম কুত্তায় পায়খানা খায়, এখন আমাদের বারাইপুরে কিছু নেতা আছে, তারাও দেখি পায়খানা খায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, দোয়া করে। কি বলছেন আপনারা? হচ্ছে পড়েন নাই কোরআনে? সূরা ইয়াসিন গো, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলুন। খাওয়া দাওয়া সব কমিটি, খাওয়া দাওয়া এখন হবে না, শেষ হবে দিয়েছেন? কোনো আওয়াজ নাই গো। কি গো, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই তো হবে না, সবে মাল জমেছে। আল্লাহু আকবার। কোরআনের সব থিওরি আছে, আমরা তো খুঁজি না। কি গো, পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চাঁদের কক্ষপথে প্রবেশ করা, চাঁদের ক্ষমতা নাই সূর্যের কক্ষপথে প্রবেশ করা। প্রত্যেকের নিজ নিজ কক্ষপথে ঘূর্ণীয়মান। আল্লাহ পাক বলছেন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রত্যেকে তার সিস্টেম অনুযায়ী ঘুরছে। জোরে বলুন। বিশাল পৃথিবী, বিশাল সূর্য, বিশাল চাঁদ, এগুলো কার হুকুমে, কে এগুলোকে কন্ট্রোল করছে? কে? এই পৃথিবীটা খুব ছোট নাকি? আর পৃথিবীটা কি বড়? ওই যে সূর্যটা আমরা দেখতে পাই দিনের বেলা, এই পৃথিবীর চাইতে মিনিমাম বিজ্ঞানীরা বলেছেন প্রায় 13 লক্ষ গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পৃথিবী থেকে সূর্য বড়, সূর্যের চাইতে তারকা বড়। এগুলো কে কন্ট্রোল করছে? আল্লাহ ইচ্ছা করলে পাথর সরিয়ে দিতে পারে না? পারে না? যাদের পেটের পাথর পড়ে কিডনিতে, এই পাথরও কে সরাতে পারে? বিশ্বাস হয়? কি গো, পেটে কিডনিতে পাথর পড়েছে মেয়েদের, তখন বলছে আল্লাহ যদি সুস্থ হয়ে যায় দুটো ছাগল মসজিদে দেবো। সুস্থ হলে ছাগল দেবে, আর যদি সুস্থ না হয় দেবে না। এটার নাম কি বাবা? এটার নাম কি? মান্নাত। এটার নাম কি বলো? নবী বলেছেন মান্নতের দ্বারায় ভাগ্যের কোনো উপকার
হয় না। মান্যতে বকিলের কিছু সম্পদ বার হয়ে যায়। আগে ক্যাশ দাও, আগে টাকা দাও, আগে গরিবকে খাওয়াও, আগে দরিদ্রকে খাওয়াও, আল্লাহ আপনার তাকদীর পাল্টে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা এই কাজটা করে, বিপদে পড়লে আল্লাহ স্বামীর মাথায় টাক পড়েছে, চুলগুলো গজিয়ে গেলে দুটো কাঁঠাল মসজিদে দেবো। কি মান্নত রে? আল্লাহ তিনটে মেয়ে ছেলে, এবার যদি বেটা ছেলে হয় জোড়া খাসি বাবার নামে দেবো। মান্নত চলছে। আর নবী বলছেন মান্নতে ভাগ্য পাল্টায় না, মান্যতে বকিলের কিছু সম্পদ বার হয়ে যায়, ভাগ্য পাল্টায় শুধুমাত্র নেক দোয়ার দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলুন আমরা দান সদকা বেশি করে করব, বলুন ইনশাআল্লাহ। তো প্রথম বন্ধু দোয়া করলে একটু সরে গেল, এবার দ্বিতীয় বন্ধু প্রথম বলছে আমার তো যা হওয়ার হয়ে গেছে, আমার আর কিছু নাই, তোর কিছু ভালো কাজ আছে নাকি? দ্বিতীয় বন্ধু বলছে হ্যাঁ ভাই একটা ভালো কাজ ছিল। তো বলছে যা ছিল ওই দিয়ে বলে দেখ যদি একটু বার হতে পারি, ওই ছোট্ট গর্ত দিয়ে তো বার হওয়া যাবে না। এবার দ্বিতীয় বন্ধু ভালো করে গলা টলা খেতে নিয়ে দোয়া শুরু করেছে। কি গো, আর দোয়া যখন করবেন, দোয়া সুন্নাত তরিকা হচ্ছে কি জানেন বাবা? একা। বলুন সুবহানাল্লাহ। আমরা খুব চালাক, আমরা কি বলি? হুজুর দোয়া করে দাও, হুজুর দোয়া করে দাও। তো কি হুজুর দোয়া করে দাও? আপনি আল্লাহর কাছে ডাইরেক্ট চাইবেন, আপনি গুনাহ করেছেন আল্লাহর কাছে চাইবেন, এটা চাইতে পারছেন না? কি গো, দোয়ার একটা আদব হলো একা একা চাওয়া, দোয়ার দ্বিতীয় আদব হলো গোপনে চাওয়া, দোয়ার তৃতীয় আদব হলো চোখের পানি ফেলা, দোয়ার চতুর্থ আদব হলো আপনি যখন দোয়া করবেন অন্তর থেকে দোয়া করবেন, দোয়ার 5 নম্বর আদব হলো রাতের শেষ অংশে তাহাজ্জুদে দোয়া করবেন, দোয়া কবুলের আরেকটি আদব হলো নামাজের পাটিতে দোয়া কবুল হয়। জোরে হবে না? বললে শেষ রাতে দোয়া কবুল হয়, কাঁদলে আল্লাহ সাড়া দেয়। কে বলেছে বলো? কোরআন বলছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। পারা নম্বর 19, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 10 11, আয়াত নাম্বার 68। কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে যাবে, আমার বান্দারা তখন সবাই ঘুমিয়ে যাবে, আমি আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে নেমে আসি। তোমার সুন্দর স্ত্রী দরকার, সুন্দর স্বামী দরকার, ব্যবসা ভালো করতে চাও, জীবনে উন্নতি করতে চাও, রোগ হয়েছে সারছে না, মান সম্মান চলে গেছে, কেসে মামলায় ফেসে গেছো, সব জায়গায় ছোটাছুটি করে কাজ হচ্ছে না। রাত যখন গভীর হবে তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে, সিজদায় তুমি আল্লাহর জন্য পড়ে যাবে, কেঁদে বলো রব্বানা আমি সব জায়গায় গিয়েছি, সব অফিসে গিয়েছি, কোন জায়গায় গিয়ে কাজ হলো না, তাই আপনার কাছে হাত তুলেছি মাওলা, তুমি বলো আমার দোয়া কবুল কি করবে না? আল্লাহ বলছেন তুমি ডাকলে আমি আল্লাহ সাড়া দেব। জোরে হবে না? পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 60, সূরার নাম মুমিন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ বলছে বান্দা, ও আমার বান্দা তুমি আমার ডাকো, ডাকলেই আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। জোরে হবে না? আরবিতে না দোয়া করতে পারলেও বাংলায় চাইলে কবুল করবেন কে? জোরে বলুন। জিজ্ঞাসা করলো আল্লাহ আপনি কত দূর আছেন? আমি যদি বিছানায় শুয়ে, আমি যদি ঘরের মধ্য থেকে, আমি যদি বিছানা থেকে উঠে নামাজের পাটিটা পেতে আপনার কাছে দোয়া চাই, আপনি কত দূর আছেন বলুন? আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 185 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন ও হাবিব তুমি
বিশ্ববাসীকে ব্যাপারটা বুঝিয়ে দাও। যখন আমার বান্দা আমার সম্পর্কে তোমার কাছে প্রশ্ন করে আল্লাহ কত দূর আছে, কোথায় গিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবে, হাবিবি গো বিশ্ববাসীকে তুমি ব্যাপারটা বলে দাও, আন্নী ফাইন্নী করিব, আমি আমার বান্দার সবচাইতে কাছে আছি। এবার বান্দা ফের প্রশ্ন করছে আল্লাহ কত কাছে? কি গো এখান থেকে যদি চিল্লে বলি মমতা ব্যানার্জি একটা ঘর দাও, শুনতে পাবে? আরে বলছেন না কেন? মাইকে চিল্লে শুনতে পাবে? কি করতে হবে? দিদিকে বলো, অভিষেককে বলো, খালি একটা কমপ্লেন করে দেবেন, ছুটে অফিসাররা এসে ইনকোয়ারি করবে। কি করবে না করবে না? হ্যাঁ। আর এখন এই নতুন করে যে আবাস যোজনার ঘর আসছে, আমরা ঘরগুলো পাচ্ছেন তো? কথা বলছেন না? যার ঘর নাই ওর ঘর নাই, আর যার তিনতলা আবার একটা। তখন পাড়ার লোক বলছে ভাই তোর ঘর আসেনি? বলছে এসেছিল, সে মাল নতুন খেয়ে নিস। অবাক, আইয়াম অবাক। কি বুঝলেন? যার ঘর নাই ত্রিপল খাটিয়ে বাস করে, শীতের সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা ফ্রিজের মতো অবস্থা, শীতকালে এই জানুয়ারি মাসের শেষের দিকে যে ঠান্ডা হবে, ফ্রিজ হয়ে যাবে ঘরটা, ত্রিপল টপ 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 করে রাত্রে জল পড়ছে, ব্ল্যাঙ্কেট দিয়ে ঠক ঠক করে বিবি বাচ্চা নিয়ে কাঁদছে। বলছে দাদা একটা ঘর। বললে বাবা নাম আসলে দেবো, নামটা আসুক না। নাম কেটে নিজের নামে ঢুকিয়ে নিয়েছে। দুতলার উপরে আরেকটা, তার উপরে আরেকটা। আহা, বাংলো বাড়ি বড় বড়। আমাদের বারাইপুর থানা, আমার বাড়ি তো বারাইপুরে, বারাইপুর থানার কথা বলছি বাবু। এমন নেতা আছে যার ঘরের আর জায়গা নেই, উপরে তুলে দিচ্ছে। কি বুঝলেন? আর যারা আসল প্রাপ্য, যাদের অধিকার, তারা পাচ্ছে না। কি যে পিটা পিটবে ফেরেশতারা ভাবতে পারবেন না। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। এদের মধ্যে ইনসাফ বলতে কিছুই নাই, এদের মধ্যে ইনসাফ নাই। এরা মায়ের কানে শোনা থাকলেও মাল চুরি করে নেবে, খুলে বার করে। এই চরিত্রের মানুষ। আল্লাহু আকবার। কি জবাব দেবেন আল্লাহর কাছে কিয়ামতের দিন? যে আপনার ভোট দিয়েছে, যে ভোট দেয় নাই, সে তো জনগণ, সে তো পাবলিক। সরকার দিচ্ছে, আপনি নেবেন কেন? আপনি বুঝিয়ে দিন, মানুষের অধিকারটা ফিরিয়ে দিন। কি গো পায়খানা দিচ্ছে সরকার, পায়খানা পর্যন্ত খেয়ে দিচ্ছে। ছি 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 ছি। আগে শুনতাম কুত্তায় পায়খানা খায়, এখন আমাদের বারাইপুরে কিছু নেতা আছে তারাও দেখি পায়খানা খায়। আল্লাহ আল্লাহ।